হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা পূর্বাচল 300 ফিটে যাচ্ছি এবং পূর্বাচল 300 ফিটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে ঢাকা বাইক শোতে আমরা যাচ্ছি এবং ঢাকা বাইক শোর আজকে শুক্রবার, তাই আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি যে আসলে বাইক শোতে কীরকম ধরনের বাইক বা কার উঠেছে অ্যাকচুয়ালি আমরা বা কী কী স্টল হয়েছে সেগুলো ঘুরে দেখব। এবং ঢাকা বাইক শো আসলে বরাবরই একটি বাইকারদের জন্য অন্যরকম একটি আকর্ষণ থাকে, তো যার কারণেই আজকে আমরা যাচ্ছি আসলে যে কী অবস্থা সেটি দেখার জন্য। এবং বাইক শোতে যেতে আসলে আমার বরাবরই খুবই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি প্রত্যেকবারই যাওয়ার জন্য। এবার দেখব বাইক শোতে বাইকারদের জন্য নতুন নতুন কি বাইক এসেছে, সেটি এখন দেখার বিষয়। 180 সিসি সেগমেন্টের কিউজে মোটরসের এই মোটরসাইকেলটি এইবারের প্রধান আকর্ষণ এবং এই বাইকটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। যেমন বাইকটির লুকস, তেমনি বাইকটির টিএফটি ডিসপ্লে এবং সিটিং পজিশন অর্থাৎ রাইডিং পজিশন থেকে শুরু করে সব কিছুই খুবই আকর্ষণীয় ছিল। আশা করি এই বাইকটি মার্কেটে ভালো একটি আলোড়ন সৃষ্টি করবে। এই মোটরসাইকেলটির আরেকটি কালার রয়েছে রেড কালারের মধ্যে, তো এই দুইটি কালার আপনারা পেয়ে যাবেন মাত্র 2,59,990 টাকা। এই ব্র্যান্ডেরই আরেকটি ক্রুজার বাইক রয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যাফে রেসার টাইপের বাইক। বাইকটি দেখতে খুব সুন্দর, তবে আমার ক্যাফে রেসার খুব একটা পছন্দ নয়, তাই আমি এই বাইকটি আর উঠে সিটিং পজিশন বা কীরকম আর দেখিনি। তবে আপনারা চাইলে দেখতে পারেন যারা ক্যাফে রেসার টাইপের বাইক পছন্দ করে থাকেন। তারপর আমরা ইউনাইটেড বাইক স্টেশনে চলে যাই, যেখানে ইয়ামাহা এবং হুন্ডার অনেকগুলো বাইক রয়েছে। সিভিআর, থাই সিভিআর, R15, MT, বিভিন্ন ধরনের বাইক এখানে রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো। এবং সেই সাথে লঞ্চ হয়ে গেল বাজাজের F250 এই বাইকটি। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইক, অর্থাৎ এই বাইকটি ট্যুরিং কমফোর্টের জন্য বানানো হয়েছে এবং এর রাইডিং পজিশন থেকে শুরু করে সব কিছুই খুবই কমফোর্ট আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ ট্যুরিং ক্যাটাগরির বাইক হিসেবে এই বাইকটি খুবই পপুলার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই বাইকটিতে রয়েছে প্রজেকশন হেডলাইট, যা আপনি হাইওয়েতে খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। এবং সিটিং পজিশন সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে বাইকটি। 250 সিসি সেগমেন্টে যারা বাইক পারচেস করতে চাচ্ছেন তারা এই বাইকটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ওভারঅল মিলে বাইকটি প্রাইস এবং সব কিছু মিলে আসলে ভ্যালু ফর মানি। এর মোটো ফেস্টের সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল কার, বিশেষ করে কারের বেশ কয়েকটি কোম্পানি এখানে তাদের ভালো ভালো কারগুলো প্রদর্শন করেছেন। তার মধ্যে এই কারটি সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এমজি কোম্পানির এই কারটি মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল, কারণ এই কারটির আশেপাশের লোকজনের ভিড় ছিল অনেক এবং সবাই এই কারটিতে আসলে দেখার জন্য দাঁড়িয়েছিল। দেখতেই পাচ্ছেন যে খুবই লাক্সারিয়াস 2 সিটার এই কারটি, স্পোর্টি লুকস, খুবই সুন্দর ও আকর্ষণীয়। এটি শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, তাই এর মধ্যে আমরা উঠে আসলে কোনো রকম ট্রায়াল দিতে পারিনি। তবে বরাবরের মতোই হুন্ডা আমার ফেভারিট ব্র্যান্ড এবং হুন্ডা সিভিক হচ্ছে আমার ফেভারিট কার। তো এই কারটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটি আমার ফেভারিট কালার ব্লু কালার এবং এই কারটির এর মধ্যে এমন কিছু নেই যে নেই, তাই আমি এই কারটির ভিতরে ইন্টেরিয়র সব কিছুই আমি দেখছি এবং ভিতরে বসে আমি
কারটির আসলে ড্রাইভ করতে কীরকম ফিল হবে সব কিছুই আমি পর্যবেক্ষণ করে দেখেছি এবং দেখতেই পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্পোর্টস কার এবং এই কারটি কিন্তু খুবই পাওয়ারফুল টার্বো ইঞ্জিন এবং উপরে সানসেট দেখতে পাচ্ছেন। খুবই আকর্ষণীয় এই হুন্ডা সিভিক কারটি, তবে এর মেনটেনেন্স কস্ট অনেক বেশি, তাই আসলে সবাই এই কারটি অ্যাফোর্ড করতে পারে না। আমরা ঢাকা বাইক শো থেকে আজকে চলে যাচ্ছি। আমাদের মোটামুটি সবগুলো স্টলই ঘুরে দেখা শেষ এবং এবারে সবচেয়ে বেশি হতাশ হয়েছি যে বাইক শোতে আসলে বাইকের কোনো স্টল ওরকম নেই এবং ভালো রেনন যেই ব্র্যান্ডগুলো রয়েছে ওরকম কোনো ব্র্যান্ডই আসলে যেমন ইয়ামাহা, সুজুকি, হুন্ডা আসলে কেউই ওইভাবে তাদের বাইক শোতে কোনো প্রদর্শনীর জন্য কোনো স্টল নেয়নি। তো এটি আসলে খুবই স্যাড আমাদের জন্য এবং আমরা যারা বাইকার রয়েছি আসলে এটা আমাদের কাম্য নয়। তো আমরা আশা করব ভবিষ্যতে ইন ফিউচারে যে বাইক শোগুলো হবে সেগুলোতে যেন অবশ্যই রিনোয়ান সব ব্র্যান্ডগুলো আসে এবং যেমন টিভিএস, তারপরে আরও অন্যান্য আরও ব্র্যান্ড রয়েছে, সবগুলো ব্র্যান্ড যেন বাইক শোতে তাদের প্রদর্শনী করে এবং মেলা যেন আরও জমজমাট হয় সেই আশায় আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।